কি ছিল? আমার মনে হয় শুধু একটা আইডিয়া ছিল। ভগবানের মনে একটা আইডিয়া এসেছিল, চলো জগৎ বানাই, আর উনি এই জগৎটাকে তৈরি করেন। তার মানে জগতের সব থেকে বড় আইডিয়াবাজ হলেন ঈশ্বর। এবার সেই ঈশ্বরকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন, ভগবান, আল্লাহ, গড। অনেকেই উনাকে একটা এনার্জি, এমন শক্তি মানেন যেটাকে শুধু অনুভব করা যায়। ওনারই দয়াতে একজন ফাউন্ডারের মাথায় তার লাইফ চেঞ্জিং আইডিয়া আসে, আর আজকে ওনার আশীর্বাদ নিয়ে শুরু করছি আইডিয়াবাজ, ভারতে নিজস্ব স্টার্ট আপ মঞ্চ, যেখানে আইডিয়া হবে আপনার, টাকা আমাদের। চলুন ডেকে নিয়ে আমাদের ইনভেস্টিং টাইটান্সদের। Please welcome Rukam Capital's founder, first investor, Archana Jagirdar. Innovative design, luxury and adventures এর master, Stellar Leaders Club এর founding leader, award-winning journalist and entrepreneur, She the People আর গায়ত্রী founder, Shalini Chopra. আয়ুর্বেদকে যিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, পরম্পরা আর পরিবর্তনের পারফেক্ট কম্বিনেশন, ইয়াং এন্টারপ্রেনার্সদের ফেভারিট অর্জুন বৈদ্য। DC from Washington DC, Sunday Sharda. চলুন তাহলে দেখে নিই আমাদের প্রথম আইডিয়া বাসকে। মাঝে মাঝে এরকমটা হয় যে প্রবলেমের সলিউশন আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দেখতে পাই না। সেরকমই একজন ভারতীয় আছেন যিনি গ্লোবাল প্রবলেমের সলিউশন নিয়ে আসছেন আমাদের কাছে। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান আমাদের পরবর্তী আইডিয়া বাস, কপিল ভাটিয়াকে। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আপনি নিজের পিচের জন্য রেডি? একটু জল পাওয়া যাবে? হ্যাঁ, একটু কপিল বাবুকে জল দেবেন প্লিজ। থ্যাংক ইউ। তো টাইটান্স, আমি আপনাদের সামনে বলতে এসেছি, কি হলো এই বটল? টাইটান্স, আমরা এটাই তো করি, বটল নিই, জল খাই আর ফেলে দিই। আপনারা কি জানেন এই সময় ভারতে প্রতি মিনিটে 1 লাখেরও বেশি পেট বটল কনজিউম করা হয়? আপনারা এটা জেনে খুশি হবেন, এর মধ্যে 85 থেকে 90% পেট বটলস রিসাইকেল করা হয়। শুধু এটাই নয়, ভারত পৃথিবীতে রিসাইকেলিং এর ব্যাপারে সবার ওপরে। কিন্তু প্রত্যেক মিনিটে 10 থেকে 15 হাজার বটলস রিসাইকেল করা হয় না। আমরা যদি এটার একটা পাইল বানানো শুরু করি, তো মাত্র 15 থেকে 17 দিনে এই বটলগুলো একটা প্লাস্টিকের পাহাড় তৈরি করবে, যেটা আমাদের সব থেকে বড় মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি, তাকেও ছাড়িয়ে যাবে। আমরা প্রত্যেক বছর এরকম 18 থেকে 20টা পাহাড় তৈরি করে যাচ্ছি। এই প্লাস্টিক বটলকে রিসাইকেল করে কাজে লাগিয়ে আমি কপিল ভাটিয়া মুম্বাই থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিসাইকেল প্লাস্টিক বটল দিয়ে তৈরি একটি কাপড়ের ব্র্যান্ড, ইউনিরেক। যদি আমরা ভাবি যে প্লাস্টিক বটল একটা ওয়েস্ট, তাহলে আমরা এটা জঞ্জাল বা ডাস্টবিনে পাবো। যদি আমরা ভাবি এই প্লাস্টিক বটলই একটা রিসোর্স, তাহলে আমরা এটা দিয়ে টি শার্ট, জ্যাকেট কিংবা ব্লেজারও বানাতে পারি। আপনি জেনে আশ্চর্য হবেন যে আমরা একটা নর্মাল কাপড়ের পরিবর্তে যদি আমরা রিসাইকেল প্লাস্টিক বটল দিয়ে কাপড় জামা বানাই, তাহলে তার মধ্যে 30 থেকে 40% কার্বন এমিশনও কমে যায়। ইউনিরেক গত 4 বছর ধরে মোটামুটি 2 লাখ কাপড় জামা বানিয়েছে, যার মধ্যে 20 লক্ষ রিসাইকেল প্লাস্টিক বটলের ব্যবহার করা হয়েছে, আর 6 লাখ থেকে 7 লাখ কার্বন এমিশনও কমানো হয়েছে। ইউনিরেক একটা ডেইলি ফ্যাশন ব্র্যান্ড, যেটা আপনার ফ্যাশনের নিডকে সাস্টেনেবলি পুরো করে। ইউনিরেকের একমাত্র উদ্দেশ্য হলো টু রিডিউস কার্বন এমিশনস 1% এট এ টাইম, 1 গার্মেন্ট এট এ টাইম। তো বলুন টাইটান্স, আপনারা কি ইউনিরেকের এই উদ্দেশ্যের সঙ্গে জুড়তে চাইবেন আর বানাতে চাইবেন ভারতের প্রথম গ্লোবাল সাস্টেনেবল ব্র্যান্ড? থ্যাংক ইউ। আমাদেরকে বলুন এই আইডিয়াটা শুরু হলো কোথা থেকে? স্যার, আমার হিসেবে যে কোনো বিজনেসে আইডিয়ার ডিমান্ড কনজিউমারের থেকেই আসে। এমন ট্রেড শোতে আমি
একটা কাস্টমার এসে বলেছিল যে আপনি রিসাইকেল বটল দিয়ে জ্যাকেট বানাতে পারবেন। একজন বিজনেসম্যান কোনো জিনিসে না বলে না। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বানিয়ে দেবো। আমি জানতামও না কিভাবে বানাবো। তারপরে গিয়ে আমি রিসার্চ করলাম, ইন্ডিয়াতে কিছু পাইনি। তারপর কিছু মাস পর আমাকে আমার এক বন্ধু বলল যে আমার একটা বন্ধু আছে যে জামা কাপড় বানায়, আপনি এনার জন্য কিছু স্যাম্পল বানান। আমি বললাম আমি তো এসব করি না। তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন, তখন আমি ওনার কাছ থেকে কাপড় নিই, দেখলাম তার মধ্যে লেখা আছে আরপেট ফ্যাব্রিক। যেটা আমি খুঁজছিলাম সেটা আমার কাছে নিজে থেকে এলো। তার থেকে একটা আইডিয়া আসে। 6 মাস পরে আমি দেখলাম যে সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন্ডিয়ার স্ট্রাগল করছে প্লাস্টিক ওয়েস্টকে নিয়ে। সেই সময় আরও একটা জিনিস হয়, আমার ছেলে যে তখন 8 বছরের ছিল, বাড়িতে পড়ছিল, অনলাইন স্কুল ছিল, ও একদিন এসে আমাকে বলল যে বাবা, ডু ইউ নো দ্যাট দেয়ার উইল বি মোর প্লাস্টিক ইন দ্য ওশানস দ্যান ফিশ বাই 2050? আমরা সবাই এটা শুনেছি। আমি বললাম হ্যাঁ, ইয়া আই নো। হি লুক ব্যাক অ্যাট মি। তখন ও আমায় বলল, তোমরা সবাই এসব কি করছো? সেই সময় আমি বুঝতে পারলাম যে আমাদের পরবর্তী জেনারেশন আমাদের ব্লেম করবে এই প্রবলেমের জন্য। সেই দিন আমি ভাবলাম যে না, আই থিঙ্ক দিস ইজ টাইম দ্যাট উই কনভার্ট দিস ইন্টু আ ব্র্যান্ড। আর এর থেকে শুধুমাত্র রিসাইকেল প্লাস্টিক বটলস ভালো কাজে ইউজ হবে আর কার্বন এমিশনও কমবে। এই যে আপনার নামটা আছে ইউনিরেক্ট, এটা খুবই ইউনিক। এটার পিছনের ভাবনাটা কি? খুবই সাধারণ আইডিয়া স্যার। আমরা সবসময় গভর্নমেন্টকে ব্লেম করে, কর্পোরেশনসকে ব্লেম করে, সোসাইটিকে ব্লেম করে, নোংরা কেউ পরিষ্কার করে না। আমি আর আপনি কিছুই করি না। ইউনিরেক্ট স্ট্যান্ডস ফর ইউ অ্যান্ড আই ফর রিসাইকেল। তাহলে প্রতীকবাবু আপনিই বলুন, আপনার উপরে কেমন লাগবে এটা? আমার তো দেখে এমনিই ভালো লাগছিল, আর উনি তো ইউএনআই বলে আমাকে আরো জুড়ে দিলেন। আর আমিও জুড়ে গেলাম এটা। আর এই যে সুন্দরী লেখা আছে না স্যার, প্রজেক্ট সুন্দরী, ওটা কি কোনো আলাদা রেঞ্জ এটার? হ্যাঁ, এতে দ্বিতীয় কাজ আমরা করেছি যে যেগুলো আমাদের বেঁচে থাকা কাপড়, ওগুলো আমরা একটা মহিলা গ্রুপকে দিয়ে দিই। সেই মহিলাদের গ্রুপটি এই সুন্দর প্রোডাক্টগুলো বানায়। আর এই জন্যে ওনাদেরকেও আমরা সুন্দরীই বলি। So বাহ। this entire project is dedicated to my grandmother. তার মানে না, লাইফে সময় সময় একটা ইন্টারভেন আসে আর ওনাকে ঠিক রাস্তা দেখিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, কপিল বাবু, আমি শুনেছিলাম যে আমাদের কোনো একজন মিনিস্টার স্যার আপনাদের কোম্পানি ড্রেস পরেছিল, সেটার ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, ওটা সো দিস ওয়াজ ফেব্রুয়ারি 2022, যখন আমার একটা কম্পিটিটিভ ব্র্যান্ডের মোদিজি একটা জ্যাকেট পরেছিলেন রিসাইকেল পেট বটলস দিয়ে তৈরি পার্লামেন্টে। তখন আমার মনে হলো যে ইনি পরে নিয়েছেন, এবার আমার জ্যাকেট কে পরবে। তখন আমি অনলাইন দেখলাম যে কোন মিনিস্টার ফিট হবে আমার জ্যাকেটের সাইজ অনুযায়ী। তাই আমি খুঁজি যেটা আমায় ভাবতে হবে না এনার ফিট হবে কি হবে না। আমার দিল্লি যাওয়া একটু কাজের জন্য, সো আই ক্যারিড আ 40 সাইজ জ্যাকেট। আমি তো চিনি না, কাউকেই চিনি না পলিটিক্যাল দিক থেকে। রাতে ভালো করে অনলাইন দেখলাম যে ডক্টর জয়শঙ্কর কোথায় থাকেন। নাইস নাইস। Oh my God! নেক্সট ডে মর্নিং 8 o'clock আই ওয়াজ অ্যাট হিজ গেট। আমি গিয়ে বললাম যে আমায় ফরেন মিনিস্টারের সঙ্গে দেখা করব। ওনার মালি ছিল ওখানে। উনি বললেন যে আপনি যেটা করছেন সেটা ঠিক নয়। হ্যাঁ, আমি জানি যে এটা প্রোটোকল নয়, বাট আই ডোন্ট মিন এনি হার্ম। ওনার মালি বাইরে এলো আর উনি বললেন যে স্যার বলেছেন আপনি ওনার অফিস সাউথ ব্লকে আমাদের অফিস আছে, ওখানে গিয়ে আপনি জ্যাকেটটা দিয়ে দিন। আমি ওই সকাল 8:30টার সময় ওই মিনিস্ট্রি অফিসের দিকে যেতে শুরু করি। দুজন এসে তখন অফিস খুললো। আমি বললাম ফরেন মিনিস্টারকে এটা দিতে চাই। ওনারা তখন একটা ফোন করলো, সামওয়ান কেম, পিক আপ দ্য জ্যাকেট অ্যান্ড লেফট। আফটার দ্যাট, এখন তো ইনস্টাগ্রামের সময়, আমি ওনাকে স্টক করতে শুরু করি ইনস্টাগ্রামে। শুক্রবার আমি ওনাকে এই জ্যাকেটটা দিয়েছিলাম। সোমবার সকালে উনি একটা অনলাইন মিটিংয়ে এটা পড়েছিলেন। আমি শুধু এটাই বলতে চাই যে আমি খুবই খুশি to the people whom we call politicians, but I think they are leaders in the true sense that their thought and ordinary person কেউ এইভাবেই acknowledge করা যেতে পারে। He is going out to the world. He should be able to say এটা আমাদের ইন্ডিয়ায় তৈরি করা জিনিস আর এটা ফুললি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। আর সেটাও ওয়েস্ট টু ওয়ান্ডার। কত রেজিলিয়েন্স যুক্ত স্টোরি স্যার। একদম পারসিভিয়ারেন্সের স্টোরি। আই থিঙ্ক এভরি এন্টারপ্রেনারকে ওনার কাছ থেকে শেখা উচিত যে যদি কোনো স্বপ্ন থাকে সেটা কি করে পারসিভ করতে হয়। Thank ইউ আর you. রিয়েলি পিনাকল অফ ইট এন্ড ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। Thank you. I can give you hampers. Yes, we got. Hampers? Yeah, Oh, we wow. got hampers তো for আপনি you. গিফট নিয়ে এসেছেন হ্যাঁ, একদম। টাইটান্সের জন্য। অর্চনা, তুমি এটা পড়বে? একদম। কেন? কোনো সন্দেহ? অর্চনা কিন্তু খুব ফ্যাশনেবল।
কিছুক্ষণ আগেই বললেন প্রতীক ফ্যাশনেবল আর এখন আমার দিকে নিশানা করেছো। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে টি শার্টে পিকল বল লেখা আছে, ঠিক আছে? তাহলে টার্গেট মার্কেটটা উনি ক্লিয়ারই করে দিয়েছেন। আসলে কপিল বাবু আর আমি আগে একবার দেখা করেছি এবং এই টি শার্টও আমার কাছে আছে, পিকেল বল লেখা। ওহো, আরে বাহ, অর্জুন, আপনি কোন ফাউন্ডারের সাথে দেখা করেনি সেটা বলুন। আরে দুজন টাইটানকে এদিকে নিয়ে এসো, নয়তো সারা দিন ওরা উইন্ডো শপিং করে যাবে। স্যার, ওনারা যখন কার্ড বের করে সোয়াইপ করবে না তখনই বুঝতে পারবেন আপনার। থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। আপনার কাস্টমার্সের ঠিক কিরকম ফিডব্যাক ছিল, স্পেশালি রিপিট কাস্টমার্স? এই সময় আমাদের কাস্টমার রিটার্ন রেট অন আওয়ার ওয়েবসাইট মোটামুটি 18 থেকে 20%-এর মধ্যে। একবার মার্কেট ডিমান্ডটাও নিয়ে নি, তো এখন ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে জানান যে আপনাদের অনুযায়ী এই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কতটা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। অলমোস্ট 50-50 ব্যাপারটা। 55% মানুষদের মনে হয় যে হ্যাঁ প্রোডাক্টের মার্কেট ডিমান্ড আছে এবং 45% মানুষের মনে হয় যে না এটা ছাড়াও চলে যাবে। তো আপনি আপনার আস্কটা একবার বলে দিন। আমার আস্ক হলো 75 lakhs for 1% ইন দ্য কোম্পানি। সো আপনার এখন যে ভ্যালুয়েশন করেছেন হ্যাঁ 75 crore, হ্যাঁ রাইট? হ্যাঁ, আমি বলছি আপনার মান্থলি বার্ন রেট কত হবে? শুধু অনলাইনে আমার বার্ন রেট 2 লাখের মতো পার মান্থ, 2 থেকে 3 লাখের মতো পার মান্থ। আমাদের লাস্ট ইয়ারের টার্নওভার 10 কোটি 50 লাখ, যাতে আমাদের নেট প্রফিট 25 থেকে 30 লাখ রেকর্ড হয়েছে। 30 লাখ? হ্যাঁ, তো 30 লাখে আপনি 75 ক্রোরের ভ্যালুয়েশন করেছেন। একটু এক্সপ্লেন করুন, আমি বুঝতে পারি। স্যার আমি 30 লাখে 75 কোটি টাকার ভ্যালুয়েশন করিনি। আমার লাস্ট ইয়ারের টার্নওভার 10 কোটি 50 লাখ টাকা, এবছর 4 মাসের টার্নওভার 4 কোটি টাকা। উই আর অল সেট টু আওয়ার গোল ইজ দ্যাট দিস ইয়ার উই উইল অ্যাচিভ 20 crores অফ বিজনেস। কনজারভেটিভলি আমি এটা ভেবেছি যে 15 কোটি টাকা তো নিশ্চয়ই হবে। তো আপনি ফিউচার সেলসে 5 টাইমস মাল্টিপ্লাই হবে অ্যাপ্রক্স। আমি ফিউচার রাইট? ডিসকাউন্ট করে 5 টাইমসের মাল্টিপল নিয়েছি। আপনি এটাও অ্যাজিউম করছেন যে আপনার B2C সেলস, যেটা ইউনিরেকে মোটামুটি 4 থেকে 5 কোটি করবে এই বছর ইউনিরেক, হ্যাঁ। আর আপনার B2B সেল 10 থেকে 12 কোটি হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, B2B 10 থেকে 12 কোটি হবে। B2B সেলসে মাল্টিপল 1 থেকে 2% হয়, ওর থেকে ওটাও বেশি নয়, হয় না। আই মিন আই উড সে যে আপনি নিজের B2B রেভিনিউতে এত চাইতে পারেন 1% বলতে পারি। বাট দেখো আমাদের কোন বিজনেসে ইন্টারেস্ট আছে, হ্যাঁ। ব্র্যান্ড বিজনেসেই ভ্যালুয়েশন পাওয়া যায়, আপনি B2B তে পাবেন না। আমি এখনো বলবো যে আপনার 75 ক্রোর ভ্যালুয়েশন আমার একটু বেশি মনে হচ্ছে। সন্দেশ বাবু, আপনিই বলুন এটা ভ্যালুয়েশন কত হওয়া উচিত? সন্দেশ বাবু, আপনি টাইটান, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটা অফার দিন। অফার তো আমি তখনই দেবো যখন আমাদের দুজনের মধ্যে দূরত্বটা কমে আসবে। এখন যদি আপনি আমাকে ওই ডিল করার কথা বলেন, আমার হিসেবে এটা খুবই কম্পিটিটিভ মার্কেটে আছে। হতে পারে ওনার রেভিনিউটা বাড়ছে, অ্যান্ড কনগ্রাচুলেশনস ফর দ্যাট। তাই আজ আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, অর্চনা ম্যাডাম আপনি? যদি আপনি এটা বড় কোম্পানি বানাতে চান তাহলে শুধু ওই 16 ঘন্টা বা 24 ঘন্টা মানে ঘুমানোর সময়, স্নান করার সময় যদি আপনি ইউনিরেকের ব্যাপারে ভাবেন, ওতে কাজ করবেন, তাহলে এই কোম্পানি বড় হবে। তখন আপনি বড় ভ্যালুয়েশন পেতে পারেন, তাও 5x অনেকটা বেশি। ফরেন অ্যাপারেল B2C কোম্পানি, সেই কারণেই আমি আজকে আপনার সাথে ডিল করতে পারবো না। আই এম নট কনভিন্সড। আপনার হার্ড ওয়ার্ক পারসিভিয়ারেন্স দুর্দান্ত, আমি সেটা আগেই কংগ্রাচুলেট করেছি আপনাকে সেই ব্যাপারে। থ্যাংক ইউ। বাট আইড লাইক টু স্টে আউট। থ্যাংক ইউ। আমার মনে হয় যে there is a style in t-shirts, there's a behavior in t-shirts and a connection in community in t-shirts which doesn't go with the traditional sleeveless jacket or the Nehru jacket. I'm talking like a customer. It's based on that feedback, but I do think that you have a way to go. So congratulations for your effort. I'd like to sit out from the investment. Last word to the B2C expert. ফ্যাশন ইন্ডিয়ার সব থেকে কম্পিটিটিভ মার্কেট D2C-তে 20-30% টাকা ইনভেস্ট করানো আর তাদের থেকে টাকাটা ফেরত নেওয়া ফর প্লেন টি শার্টস, প্লেন পোলোস, প্লেন জ্যাকেটস একটা খুব কমপ্লেক্স জিনিস আছে। আমার এটাই ধারণা যে আপনি একটা জিনিসেই ফোকাস করুন, কারণ আপনি যদি জ্যাকেটসও করেন, টি শার্টসও করেন, সেইগুলো বেসিক্সে আসে ইউনিক, যেমন ম্যাক্সিমাম ব্র্যান্ডই করে, সেখানে আপনি জিততেও পারেন। ব্র্যান্ড যেমন সেন্সাস আর মাছ খুব ভালো করছে, কারণ ওরা লোগো থেকে সরে যাচ্ছে। তো এটাই রিজন যে আজ আমি আপনার সাথে হাত মেলাতে চাই না।
বাট নেক্সট ইয়ার যখন আপনি গ্রো হয়ে যাবে আর ব্র্যান্ড তৈরি হয়ে যাবে, হোপফুলি উই ক্যান মিট এগেন। শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আসার থ্যাংক ইউ। জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার ওরম খারাপ কিছু লাগছে না যে আমি ইনভেস্টমেন্ট পাইনি, যে অ্যাডভাইস পেয়েছি। আই থিঙ্ক দ্যাটস ওয়েল টেকেন। উই উইল ডেফিনেটলি রিওয়ার্ক অন দ্যাট।